স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ হাসান, ভালো আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ, আপনি? জি আলহামদুলিল্লাহ। জয়িতা, ভালো আছেন? স্যার আসসালামু আলাইকুম, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার। রাউজা, ভালো আছেন আপনি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার, ভালো আছি। জি, now I would like to revise the topics that I taught you the last few classes. I would like to repeat it. Firstly, I have taught you how to recognize, how to identify complex sentence. Firstly, if we find though, although, since, as, when, if, unless at the beginning of the sentence, then the sentence will be complex sentence. Then I have told you how we can transform complex to simple. Firstly, I have given you though, although. Firstly, we have to remove though, although. Then we have to set up in spite of or despite plus the possessive form of subject. Then if we find am, is, are, was, were, then it will be being. And if we find have, has, had, it will be having. If we don't find am, is, are, was, were, have, has, had, then the direct মূল ভার্ব উইল বি আইএনজি। আমি বলেছিলাম এইভাবে তোমাদের যে কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স গুলো কিভাবে করতে হবে সেটা নিয়ে আমি কথা বলেছিলাম। তো আমরা দেখেছি সেগুলো হাউ ইজিলি উই ক্যান সলভ। তো টুডে আই উইল ডিসকাস হাউ উই ক্যান ট্রান্সফর্ম কমপ্লেক্স টু কম্পাউন্ড। আর ইউ রেডি উইথ মি? Adnan Akib, do you hear me? হ্যাঁ স্যার। আচ্ছা, অনন্যা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আফিয়া, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমি সামান্তা ক্লাসে দেখতেছি। জি স্যার। সামান্তা সামান্তা মনে হয় ক্লাসে আসেনি, তাই তো? যাই হোক, তো এখন আমরা লিখবো কমপ্লেক্স টু কম্পাউন্ড। আর ইউ রেডি? কথা বলেন। জি স্যার। আচ্ছা, যদি জি স্যার। আপনারা লেখেন, হ্যাঁ, দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে কম্পাউন্ড করতে হলে দো অলদো কে লাথি মেরে তুলে দিয়ে কমার জায়গায় বাট, বাস কিচ্ছা খতম। দো অলদো থাকলে দো অলদো তুলে দেব, শুধু কমার জায়গায় বাট লিখবো, আর কোনো পরিবর্তন নাই, কম্পাউন্ড হয়ে গেল। বাহ, কি মজা! কথা বলেন, কথা বলেন। আদনান নাকিব, স্যার আবার বলেন তো। আমি বললাম দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে কম্পাউন্ড করতে হলে দো অলদো তুলে দিব, কমার জায়গায় বাদ দেব, বাস, আর কোনো পরিবর্তন নাই, যে যার জায়গায় আছে সেখানে থাকবে, শুধু দো অলদো তুলে দেব, কমার জায়গায় বাদ দেব, বাস, এই কমপ্লেক্স সেন্টেন্সটা কম্পাউন্ড হয়ে গেল। লেখা কি ক্লিয়ার হয়ে গেছে? আপনারা লিখবেন কিন্তু, খুব সুন্দর শর্টকাট করে দেওয়া হচ্ছে।
বই পুস্তক এগুলো অনেক পেঁচানো করা আছে, কিন্তু সেই হ্যাঁ স্যার হয়েছে। সহজ করে দেবো আমি, যদি আপনারা মনোযোগী হন এবং যদি লেখেন আপনারা সাইন করবেন। তো বাবু, এটাকে নিয়ে আমাদের কোনো সমস্যা আছে? না স্যার। হ্যাঁ, দোয়ালদ থাকলে কি করব, দোয়ালদ তুলে দেবো, কমার জায়গায় বাট লিখবো, আর কোনো পরিবর্তন নাই, যে যেখানে আছে সেখানে থাকবে। এবার যদি আমরা বলি সিন্স অ্যাজ হোয়েন, বাক্যের শুরুতে সিন্স অ্যাজ হোয়েন তুলে দেবো, কমার জায়গায় এন্ড দেবো, বাস। লেখেন দ্বিতীয় স্টেপে লেখেন, দোয়ালদ তুলে দেবো, কমার জায়গায় বাট দেবো। এবারে বাক্যের শুরুতে যদি সিন্স অ্যাজ হোয়েন থাকে, সিন্স অ্যাজ হোয়েন তুলে দেবো, কমার জায়গায় এন্ড দেবো, বাস। বাবুরা, আপনারা কি শুনতে পাচ্ছেন? আফিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, কি বললাম, সিন্স অ্যাজ হোয়েন থাকলে সিন্স অ্যাজ হোয়েন তুলে দেবো, কমার জায়গায় এন্ড দেব। আর কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে গেলে এক জায়গায় শুধু বাট বসে, সেইটা কোনটা জানেন? সেইটা হচ্ছে দোয়ালদ থাকলে কমার জায়গায় বাট বসবে, আদারওয়াইজ এন্ড বসবে। তাহলে এবারে আমরা বললাম দোয়ালদ থাকলে তুলে দেব, কমার জায়গায় বাট দেব, বাকি সব ঠিক রাখবো। সিন্স অ্যাজ হোয়েন থাকলে তুলে দেব, কমার জায়গায় এন্ড দেব, বাকি সব ঠিক রাখবো। এবারে আসেন, এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার তো? অর্ঘ্য সাহেব? জি স্যার। হ্যাঁ, সৌধ হ্যাঁ ইসলাম? স্যার ক্লিয়ার। হ্যাঁ, পরে আমরা উদাহরণ দিচ্ছি, টেনশন নেবেন না। তারপরে আমি আগে শেষ করি। তারপরে আসেন, ইফ যুক্ত পজিটিভ কমপ্লেক্স কে কম্পাউন্ড যদি করি, ইফ যুক্ত পজিটিভ কমপ্লেক্স কে যদি কম্পাউন্ড করি, প্রথমে হচ্ছে হলো মূল ভার্ব লিখবো, মূল ভার্ব থেকে কমার আগ পর্যন্ত লিখবো, কমার জায়গায় এন্ড দেবো। ইফ যুক্ত পজিটিভ কমপ্লেক্স থাকলে প্রথমে হচ্ছে মূল ভার্ব থেকে কমার আগ পর্যন্ত লিখবো, কমার জায়গায় আমি এন্ড দেব, বাকি অংশ সব ঠিক থাকবে। স্যার আবার বলেন। ও আচ্ছা, হ্যাঁ, ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে নাও আই উড লাইক টু শো ইউ ইন হ্যান্ড আউট। ওকে, দেখেন, হ্যাঁ দেখা যাচ্ছে সুন্দর। ইফ যুক্ত পজিটিভ কমপ্লেক্স সেন্টেন্স কে কম্পাউন্ড করতে হলে কি করব, প্রথমে মূল ভার্ব লিখবো, কমার আগ পর্যন্ত লিখবো, মূল ভার্ব থেকে কমার আগ পর্যন্ত লিখবো, কমা তুলে দিয়ে এন্ড লিখবো। যেমন ইফ ইউ, হ্যাঁ, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড ইজ এ হার্ড, কমা, হ্যাঁ, ইউ will get CGPA 4, CGPA 4, বাস। এই যে লিখলাম, আমি কি করব, মূল ভার্ব থেকে কমার আগ পর্যন্ত লিখবো। আচ্ছা অর্ঘ্য সাহেব, ইফ তো মূল ভার্ব নয়, ইউ তো ভার্বে না, এটা ওয়ার্ক কি, ওয়ার্ক ভার্ব, তাহলে এখান থেকে লিখবো ওয়ার্ক হার্ড, কমার জায়গায় দিব এন্ড, প্লাস বাকি অংশ ইউ উইল গেট সিজিপিএ 4। জি অনন্যা, আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন? জি স্যার। না বুঝলে প্রশ্ন করবেন, সমস্যা নাই, আই উইল রিপিট ইট अगेन এন্ড अगेन। সৌধ ইসলাম, আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, স্যার রুলসটা আরেকবার বলেন তো। হ্যাঁ, রুলসটা আরেকবার বলছি। ইফ যুক্ত পজিটিভ কমপ্লেক্স সেন্টেন্স কে কম্পাউন্ড করতে হলে প্রথমে মূল ভার্ব থেকে কমার আগ পর্যন্ত লিখবো, মূল ভার্ব থেকে কমার আগ পর্যন্ত লিখবো, কমার জায়গায় এন্ড দেবো, প্লাস বাকি অংশ লিখবো, বাস। আমি উদাহরণস্বরূপ বলেছিলাম ইফ ইউ ওয়ার্ক হার্ড, কমা, ইউ উইল গেট সিজিপিএ 4। তাহলে কি করব, প্রথমে আমি তাহলে দেখবো মূল ভার্ব থেকে প্রথম কমার আগ পর্যন্ত লিখবো। তাহলে ইফ তো ভার্বে না, হ্যাঁ, ইউ তো ভার্ব না, তাহলে ওয়ার্কটা ভার্ব, তাহলে ওয়ার্ক থেকে হচ্ছে হার্ড পর্যন্ত কমার আগ পর্যন্ত লিখবো, কমার জায়গায় আমি কি দেবো, এন্ড দেবো, প্লাস বাকি অংশ দেবো, বাস। একদম সহজ, কিন্তু সহজ করে দেওয়া হচ্ছে, মাইন্ড ইট। জি, বিষয়টাকে বুঝতে পেরেছেন? আপনি কি বুঝতে পেরেছেন শৌখিন? হ্যাঁ স্যার। জি স্যার বুঝতে পারছি। অনন্যা, আপনি বুঝতে পেরেছেন?
মিথিলা ফারজানা, জি। এবারে লেখেন ইফ যুক্ত নেগেটিভ। ইফ যুক্ত নেগেটিভ কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে হলে জি লেখেন ইফ যুক্ত নেগেটিভ কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে প্রথমে মূল ভার থেকে কমার আগ পর্যন্ত লিখবো, মূল ভার থেকে কমার আগ পর্যন্ত লিখবো, কমার জায়গায় অর দেবো প্লাস বাকি অংশ, বাস। সৌধ বাবু আপনি কি বুঝেছেন? জি স্যার। রিয়াদ হাসান? অবশ্যই স্যার। হ্যাঁ, হোয়াই নট, তাই না? আচ্ছা, তাহলে আমরা One more repeat. জি বাবু, আরেকবার বলেন স্যার। হ্যাঁ, ইফ যুক্ত নেগেটিভ কমপ্লেক্স কে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, প্রথমে আমরা মূল ভার থেকে কমার আগ পর্যন্ত লিখবো, কমার জায়গায় অর দেব, বাস, প্লাস বাকি অংশ তো দিতেই হবে। তো অর্ঘ সাহেব আপনি কি বুঝেছেন? সাবিকুন নাহার? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা যদি বাক্য বলি, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল ইন লাইফ। আচ্ছা, তাহলে আমরা কি করব? ইফ তো ভার্ব না, ইউ তো হচ্ছে সাবজেক্ট, ডোন্ট তো মূল ভার্ব না, ওয়ার্ক হচ্ছে মূল ভার্ব, তাহলে ডোন্ট হচ্ছে নেগেটিভের ডোন্ট, ওয়ার্ক হচ্ছে মূল ভার্ব, তাহলে মূল ভার্ব থেকে লিখবো ওয়ার্ক হার্ড, কমার জায়গায় বসবে অর, বাস, প্লাস বাকি অংশ, ইউ উইল ফেল ইন লাইফ, মানে এখানে নেগেটিভ সেন্স প্রদান করা হবে। জি বাবু, রিয়াদ হাসান আপনি একটু ভালো করে লেখাপড়া করে পরিবার, দেশ, স্কুল, সমাজ, রাষ্ট্রকে বাঁচান। মিম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শৌখিন, আপনি কি লাইনে আছেন? জি স্যার আছি। হ্যাঁ, গুড গুড। এবারে এই নিয়মটা নিয়ে কোনো সমস্যা হবে? না স্যার। আচ্ছা, তাহলে কি আমরা পরবর্তী নিয়মে, পরবর্তী রুলস যেতে পারি আমরা? রাউজা, মিম, জি স্যার। আফিয়া, এনি, জি। তাহলে আমাদের চলে গেল দো অলদো চলে গেল, তার পাশে আমাদের সিন্স অ্যাজ হোয়েন হয়ে গেল, তার পাশে ইফ হয়ে গেল। এইবার আসেন হচ্ছে হলো সো দ্যাট থাকলে, সো দ্যাট যুক্ত, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে খুব বেশি। হ্যাঁ, সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে কম্পাউন্ড করতে হলে, হ্যাঁ কি বললাম, সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে কম্পাউন্ড করতে হলে প্রথমে লিখবো সাবজেক্ট প্লাস ওয়ান্ট টু অথবা ওয়ান্টেড টু, লেখেন ইম্পর্টেন্ট, ওয়ান্টেড টু প্লাস ক্যান অথবা কুড এর পরের অংশ, হ্যাঁ, প্লাস অ্যান্ড সো প্লাস প্রথম ক্লজ, একদম সহজ, উদাহরণ দিলেই বুঝতে পারবেন। তাহলে আমি বললাম সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে কম্পাউন্ড করতে হলে প্রথমে লিখবো সাবজেক্ট বাক্যে থাকবে, সাবজেক্ট লিখবো প্লাস ওয়ান্ট টু অথবা ওয়ান্টেড টু। স্যার আপনি কেন দুটা বলছেন? ওই যে টেন্স অনুযায়ী আমাদের কখনো ওয়ান্ট আসবে, কখনো ওয়ান্টেড আসবে, প্রেজেন্ট হলে ওয়ান্ট আসবে, পাস্ট হলে ওয়ান্টেড আসবে, আর ওয়ান্ট থাকলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, তাই ওয়ান্ট টু অথবা ওয়ান্টেড টু প্লাস ক্যান কুডের পরের অংশ। তার মানে এই কথা ফুটন্ত লাল গোলাপের নয়, সুস্পষ্ট যে যদি সো দ্যাট থাকে এরপরে কি থাকবে? ওই বাক্যটার পরের অংশে ক্যান অথবা কুড, মে অথবা মাইট থাকবে। এর ব্যতিক্রম কোন সেন্টেন্স মেকিং করা সোটা। তো বাবুরা আমি আবার রিপিট করছি, বলছিলাম সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, তাহলে প্রথমে আমাকে লিখতে হবে সাবজেক্ট প্লাস ওয়ান্ট টু অথবা ওয়ান্টেড টু প্লাস
ক্যান কুডের পরের অংশ প্লাস অ্যান্ড সো প্লাস প্রথম ক্লোজ অর্ঘ্য, মিম, রাউজা, ওয়ালটন, প্রিয়মো, আচ্ছা 1JP4VO সহ যারা আছেন তারা কি আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি, যদি কথা বুঝে থাকেন তাহলে আমি উদাহরণে চলে যাব, আর যদি না বুঝে থাকেন তাহলে আমাকে এখনই বলেন। ইট উইল বি গুড ফর ইউ অ্যান্ড মি। সাবিকুন নাহার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। গুড গার্ল। মিথিলা ফারজানা, আপনি কি শুনতে পাচ্ছেন? কিন্তু মিথিলা ফারজানা, আপনি কেন লিখছেন না? আপনি ভুল করতেছেন। জি, আমি তো লিখতেছি স্যার। তাই নাকি? আচ্ছা, আমার বেশি সম্ভব এনি আপনি লিখছেন না। আজ বুঝবেন না, বুঝবেন কাল। হ্যাঁ, কি বলবো, হ্যাঁ, কপালে থাপড়াবেন আর পারবেন গেল। হাই, আমি বলবো হাই আই এম এলাস, আর নাও আই এম ক্লাস হয়ে যাবেন। যাই হোক, আমি কি উদাহরণে চলে যাব? জি স্যার। হ্যাঁ, লেখেন, আমার সাথে লেখেন। আমি বলি, আপনারা লেখেন। তাহলে আমরা লিখবো 1 নাম্বার, হি স্যার ওয়ার্ক। একটু আসতে বলেন। হ্যাঁ, হি ওয়ার্কস, WORK, হি ওয়ার্কস হার্ড so that he works hard so that he can make a good result. আচ্ছা, একটা বাক্য লিখলাম। আমি আবার বলছি, বাক্যটা হচ্ছে এরকম: হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান মেক এ গুড রেজাল্ট। জি, আপনারা কি লিখেছেন? আদনান নাকিব সহ যারা আছেন। জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার লিখছি। হ্যাঁ, তাহলে আসেন, যারা পড়া ভালোবাসেন তাহলে আমরা এটা সলভ করি। জি, অনন্যা, আপনি এটা অ্যান্সার লেখেন। সবাই অ্যান্সারটা করেন দেখি, চেষ্টা করেন। যদি না হয় আমি তো আছি এবং অনেকেরই হবে। জি, আপনারা চেষ্টা করেন তো, আমার সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করেন। রাউজা, আপনি লিখেছেন, অ্যান্সার করেছেন? মিম, রাউজা, আফিয়া, ফারজানা, জয়িতা, সাবিকুন নাহার, করছি স্যার। কি লিখেছেন একটু যদি বলতেন তাহলে আমি আই উইল বি প্লিজড। He wants to make a good result and so he works hard. শাবাশ শাবাশ, গুড গার্ল গুড গার্ল। কে বলে রে, মেয়েরা ভালো পারে তো। হ্যাঁ স্যার। জি বলেন। স্যার, হ্যাঁ, এইখানে স্যার এই যে অ্যানসার পরে প্রথম ক্লজ, এখানে প্রথম ক্লজ বলতে কোনটা বোঝাচ্ছে? এই যে কমার আগ পর্যন্ত? বাবা এই বাক্যে কমা নাই তো। এই সো দ্যাট আছে না, সো দ্যাট, নট অনলি, বাট অলসো, আইদার অর, নাইদার, নট, এন্ড, বাট, অর, এগুলো থাকলে কমা বসে না। ওটাই তো সংযোগ করে দেয়। হ্যাঁ, ওটাই তো সংযোগ করে স্যার। দেয়। তাহলে এখানে বলেন স্যার, তাহলে এখানে হি ওয়ান্টেড টু মেক এ গুড রেজাল্ট এন্ড সোর পরে তাহলে এখানে তাহলে প্রথম ক্লজে কি হবে? হি ওয়ার্কস হার্ড। জি, ওয়ান্টেড কেন লিখছেন আপনি? এটা লাস্ট, এটা প্রথমে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওয়ান্টেড কেন লিখছেন আপনি? ওয়ান্টেড হবে না তো। ওয়ান্টেড লিখিনি স্যার। এখানে হবে সাবজেক্ট হচ্ছে হলো, দেখেন শুনেন, আবার শুনেন। অনেকের সাবজেক্ট হচ্ছে হি লিখলাম, এখন ওয়ান্টেড টু লিখবে না, ওয়ান্ট লিখবো। এখানে ওয়ার্কস প্রেজেন্ট আছে, তাহলে ওয়ান্টস, WANTS, ওয়ান্টস এস হবে। 5% সিঙ্গুলার নাম্বার। হি ওয়ান্টস টু, তারপরে হচ্ছে ক্যান কুড এর পরের অংশ, এই তো সোজা থেকে ক্যান কুড এর পরের অংশ কি? মেক এ গুড রেজাল্ট। মেক এ
গুড রেজাল্ট, RESULT। এখন দেব আমি and so প্লাস প্রথম ক্লোজ কোথায়? ওই সো দ্যাটের আগের ক্লোজটাই হচ্ছে প্রথম ক্লোজ। and so he works hard। জি বাবা বাইজিৎ, আপনি কি বুঝেছেন? জি স্যার। জি 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 তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখি। আচ্ছা একটা উদাহরণ দেখেন। দে practiced, practiced a lot, they practiced a lot so that they could win the match, match against Pakistan, PAKISTAN, পাকিস্তান। জি আমি একটা বাক্য লিখেছি, দে প্র্যাকটিসড, পাস্ট ফর্ম লিখেছি, দে প্র্যাকটিসড, PRACTISED, প্র্যাকটিসড এ লট, তারা অনেক অনুসরণ করেছিল, সো দ্যাট, যাতে করে, দে কুড উইন দ্য ম্যাচ এগেইনস্ট দ্য পাকিস্তান, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি জিততে পারে। তো এখন আমরা এই অ্যানসারটা করব, যে আপনারা অ্যানসারটা করেন, আমি আপনাদের কাছে ফিডব্যাক নেব, এবং কারো হয়ে গেলে আপনি বলবেন স্যার আমি বলবো। জি অনন্যা মনে হয় বলতে চাচ্ছেন, যে বলেন দেখি অনন্যা কি লিখেছেন আপনি? Sir, they wanted to win the match against Pakistan, and so they practiced a lot, they practiced a lot, good girl, বাহ ফাইন। তাহলে অনন্যা লিখেছে they wanted কেন হলো স্যার? এই যে পাস্টে আছে যে they wanted to win the match, ক্যান গুডের পরের অংশ, win the match against Pakistan, and so they practiced a lot। জি বাবুরা, আপনারা কি বুঝতে পারছেন? বাইজিৎ আপনি বুঝেছেন? বাইজিৎ হ্যাঁ, এবার আসেন, এবারে লিখবো সো ডট ডট দ্যাট থাকলে। জি লিখবেন সো ডট ডট দ্যাট থাকলে, ওই সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, খুবই সহজ, আপনারা এত সহজ ভাবতেও পারেননি। সব ঠিক থাকবে, সোর জায়গায় বসবে ভেরি, এবং দ্যাটের জায়গায় বসবে অ্যান্ড, আর গুলো যে যেখানে আছে সব থাকবে। কি মজা, কথা বলেন সো দ্যাটের জায়গায় কি বলবেন? হ্যাঁ, সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, তাহলে সোর জায়গায় বসবে ভেরি এবং দ্যাটের জায়গায় বসবে অ্যান্ড, আর সব ঠিক থাকবে। স্যার দ্যাট খুব মজা। হ্যাঁ মজা। তাহলে দ্যাটের জায়গায়, সোর জায়গায় বসবে ভেরি, দ্যাটের জায়গায় অ্যান্ড, আর সব ঠিক থাকবে। তাহলে আমরা যদি করতে চাই, একটা বাক্য লিখেছি আমি, the wind was so strong that we could not start our journey, বাতাস এতই প্রবল, এতই তীব্র, এতই প্রকট ছিল যে আমরা আমাদের জার্নি, ভ্রমণকে স্টার্ট বা শুরু করতে পারি নাই। জি আফিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার সেন্টেন্স আবার বলেন স্যার। হ্যাঁ, সেন্টেন্সে বলছিলাম দা উইন্ড, WIND, উইন্ড মানে বাতাস, দা উইন্ড ওয়াজ
so strong that the wind was so strong that we could not start our journey. আসছে। জি বাবা বাজিদ লিখেছো? তাহিরা আপনি কি বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন? না স্যার, লিখতে পারিনি স্যার, আপনি আস্তে আস্তে বলেন। জি স্যার। অর্ধেক অর্ধেক করে। The wind was, হ্যাঁ লিখছি স্যার। the wind was so জি। strong that হ্যাঁ তারপরে স্যার we could not start our journey. জি স্যার এবার লিখছি, ধন্যবাদ। তাহলে আমরা এই বাক্য কি করব? কম্পাউন্ড করার সময় আমরা সোর জায়গায় লিখবো ভেরি, লিখবো the wind was very strong এবং দ্যাট এর জায়গায় লিখবো and we could not start our journey। বাস, একদম সহজ। জি অনন্যা, আপনি কি বুঝতে পারছেন? জি স্যার। আইমান হাসান? জি স্যার। সৌধ? জি স্যার। আচ্ছা, তারপরে শৌখিন? জি স্যার। জি, এই পড়াগুলো বইয়ের মধ্যে দেখবেন হাফ কিলো ধরে, হাফ কিলো মানে পৃষ্ঠার অর্ধেক পৃষ্ঠা লিখে একটা নিয়ম করা হয়েছে, আর সেগুলো শর্ট করে আমি এইভাবে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা এগুলো নোট করে রাখবা, বাসায় প্র্যাকটিস করবা, দেখবে অনেকটা বেনিফিটেড হবে। ইউ উইল বি হাইলি বেনিফিটেড ইফ ইউ রাইট ডাউন ইট and jot down in your khata and save it carefully. Finally you will be see you when you will see while practicing your question number 6, you will if you apply the rules and regulation which is taught by Shanim sir, you will be highly benefited and you are able to get good marks in the examination. হ্যালো স্যার। জি বলেন। আপনি একটা ইংলিশের ইয়া দিলেন, ওটা কি কোনো অ্যাসাইনমেন্ট নাকি? জি ওটা পঞ্চম অ্যাসাইনমেন্ট, তোমাদেরকে দেখার জন্য পাঠাই দিয়েছি, আগে অ্যাডভান্স দিয়েছি আমি। ঠিক আছে স্যার। ওটা পঞ্চম অ্যাসাইনমেন্ট, ওটা হচ্ছে পরবর্তীতে কাজ শুরু হবে, এখনো শুরু হয়নি। ওটা লিখতে হবে, ওটা এখনই চর্চা করার জন্য, বিষয়টা নিয়ে একটু নার্সিং করার জন্য, দেখার জন্য আমি তোমাদেরকে অ্যাডভান্স দিয়ে দিয়েছি। তো তোমরা আমার সাথে যারা কানেক্ট আছো তারা অনেকে সেন্ড করে দিয়েছি, তো ওটা একটু দেখবেন যদি সময় হয়, আর যদি সময় না হয় দেখবেন না। জি স্যার। তাহিরা শুনতে পাচ্ছেন? তাহিরা? শামীম স্যার সবসময় তোমাদেরকে তোমাদের সবসময় যেটা ভালো হয়, উপকার হয়, তোমরা যাতে ভালো করতে পারো সেই ঘটনায় সেই কাজটা করাই হচ্ছে শামীম স্যারের নৈতিক বা মরাল ভ্যালুস বিশ্বাস করেন। এতে করে আমি একটু বদ মেজাজি, অনেককে রাগ করি, অনেক মেয়ে প্রশ্ন করি, অনেকে যাদেরকে প্রশ্ন করি তারা অনেকে পছন্দ করেন না, বিধায় অনেকে ক্লাসে যোগদান করেন না। এটা স্বাভাবিক, এটা একটা মানুষ সবার মন জয় করতে পারবে না। আর যারাই অ্যাক্টিভ থাকবেন, যারাই ক্লাস করবেন, আমার বিশ্বাস শামীম স্যার অনেস্টলি তোমাদের কিছু শেখানোর চেষ্টা করবে। এই দুর্বল মেধা দিয়ে যতটুকু তিনি জানেন তিনি সবাইকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করবেন। এটাই হচ্ছে তার একটা মরালিটির অন্যতম একটা গুণ বলা চলে। আমি সবসময় যতটুকু পারি চেষ্টা করি ছাত্রছাত্রীদেরকে উজাড় করে দেওয়ার জন্য, আর এই কারণে অনেক সময় আমি রাগ করি, বদমেজাজি একটু বটেই। যারাই বদমেজাজি হয়, রাগ করে, তাদের সাথে যদি নেশা হয় তারা কিন্তু আসলেই প্রকৃতপক্ষে অনেক কিন্তু ভালো, আমি দেখেছি মিশুক। যারা মিশবেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো যে কোনো বিষয়ে যদি হেল্প লাগে আপনারা বলবেন, সমস্যা নাই। হ্যাঁ, যে কোনো কোশ্চেন তো জানি স্যার আপনি কেমন। না সেটা পরে বিষয়, কিন্তু আমি আমার দিক থেকে চেষ্টা করি যতটুকু পারি এই দুর্বল ব্রেন দিয়ে বোঝানোর চেষ্টা করি। জি স্যার। এতে করে সবাই যে বুঝবে সেটাও না, অনেকে ইজিলি বুঝবে সেটাও ঠিক। তো সবার মেধা সমান না, আর স্পেশালি অনেক মেয়ে আমি প্রশ্ন করার কারণে তোমরা অনেক ক্লাসে জয়েন করতেছো না, সেটা আমি জানি। তো প্রশ্ন করতে হয়, প্রশ্ন আসলে আমি যে পড়ালাম তার ফিডব্যাকটা কি পেলাম, তোমরা বুঝতে পারলে কি পারলে না,
প্রশ্ন করলেই যে মান সম্মান হানি হবে তা না, হ্যাঁ, মান সম্মান যে চলে যাবে তা না, কারণ প্রশ্ন এবং অ্যান্সার ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ এ ক্লাস। বলেন। স্যার অনেকে উঠে আসতেছে স্যার। ব্যাপার না, ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ everybody, thank you all. I expect your practicing at home.